দর্শক, বান্দরবানের রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের একটি দুর্গম এলাকায় আজ ভোরে নতুন গজিয়ে ওঠা সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট KNF-এর সশস্ত্র সন্ত্রাসীদের সাথে সেনাবাহিনীর গুলি বিনিময়ের ঘটনায় একজন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের এক কমান্ডার সহ দুজন নিহত হয়েছে এবং সেখান থেকে তিনটি অত্যাধুনিক অস্ত্র সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে এবং এই জায়গাটি সেটি হলো বান্দরবানের রুমা সদর থেকে 16 কিলোমিটার দূরে। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এখন এটি রুমা গ্যারিসন ক্যাম্প এবং ঠিক এখান থেকে 16 কিলোমিটার দূরে যে রুমার পাইন্দু ইউনিয়ন যেটি রয়েছে সেখানে দুর্গম এলাকায় আজ ভোরে সেনাবাহিনীর 3টি টহল দল সেখানে গিয়েছিল সন্ত্রাসীদের অবস্থান টের পেয়ে এবং সেখানে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট KNF-এর সাথে গুলি বিনিময়ের ঘটনা ঘটে এবং সেখানে পরে তল্লাশি চালিয়ে সেখানে 3টি লাশ কমান্ডার সহ 2জন নিহত হয় এবং সেই সাথে সেখানে 3টি SMG রাইফেল এবং একটি চাইনিজ রাইফেল সহ বিভিন্ন সরঞ্জাম সেখান থেকে উদ্ধার করা হয়েছে এবং এখনও সেখানে তল্লাশি অভিযান চালাচ্ছে সেনাবাহিনী রুমা গ্যারিসন থেকে এবং আশেপাশের যে কয়েকটি নিরাপত্তা বাহিনী ক্যাম্প রয়েছে তারা সেখানে এখন অভিযান চালাচ্ছে এবং সেখান থেকে তারা আশেপাশের এলাকায় আরও সন্ত্রাসী আছে কিনা বা আরও কোনো সরঞ্জাম আছে কিনা সেগুলো উদ্ধারে সেখানে এখনও অভিযান চলছে। আমরা একটু আগে নিরাপত্তা বাহিনী কর্মকর্তার সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন তারা পাড়ার লোকজনদেরকে নিয়ে গিয়ে সেখানে লাশগুলো উদ্ধার করে রুমা সদরে নিয়ে আসা হচ্ছে এবং এই ঘটনার পর সেখানে যে আশেপাশের যে পাড়াগুলো রয়েছে বোম সম্প্রদায়ের, মারমা সম্প্রদায়ের, ত্রিপুরা সম্প্রদায়ের যে পাড়াগুলো রয়েছে সেখানে এখন আতঙ্ক অবস্থা বিরাজ করছে। বিশেষ করে আমরা যেটি দেখেছি বেশ কিছুদিন থেকেই কিন্তু আসলে KNF-এর তৎপরতা অনেকটাই স্বাভাবিক হয়ে আসছিল এবং যে কারণে যে বান্দরবানের রুমা এবং বিভিন্ন রোয়াংছড়ির যে পাড়াগুলো থেকে লোকজন এতদিন যে আতঙ্কে বাইরে ছিল এবং বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছিল তারা কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর এখন অনেকটাই তারা পাড়াগুলোতে ফিরে আসছে। কিন্তু এর মধ্যেই আজ এই ভোরে এই ঘটনাটিতে RFL অডিটর বাঁকা হয় না, ফাঁকা হয় না, আর ভাঙা এক কথায় অসম্ভব। এলাকায় নতুন করে একটি আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে পর্যটকরা এখন আতঙ্কের মধ্যে রয়েছেন। যারা বগালে যাচ্ছিল সেখানেও তারা অনেক পর্যটক এখন সেদিকে না গিয়ে তারা অন্যদিকে যাচ্ছেন। এখন এই পুরো রুমা জুড়ে এখন একটি আতঙ্ক অবস্থা বিরাজ করছে এবং এটি আমাদেরকে এখান থেকে যেটি জানানো হয়েছে যে রুমায় যে পর্যটকরা এখন আসছেন তাদেরকে তল্লাশি চালানো হচ্ছে এবং তাদেরকে দুর্গম এলাকায় না যাওয়ার জন্য এখান থেকে নিরুৎসাহিত করা হচ্ছে। আমি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আমরা যেটি খবর পেলাম সেখানে গতকাল রাত থেকেই সেনাবাহিনীর রুমা জোনের 36 বীর তাদের 3টি টিম সেখানে কাজ করছিল, তারা অভিযান চালাচ্ছিল এবং এই অভিযানের মধ্যেই কিন্তু ভোরের দিকে এই ঘটনাটি, এই সংঘর্ষের কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে এবং এই সংঘর্ষের পরেই কুকি-চিনের যে একটি অস্থায়ী ওখানে আস্তানা ছিল সেখান থেকে তারা অনেকে এখন পালিয়ে গিয়েছে। তবে সেখানে তল্লাশি চালিয়ে শেষ পর্যন্ত 2টি লাশ সেখানে পাওয়া যায়, একজন কমান্ডার সহ, যদিও তাদের এখনও পর্যন্ত নাম ঠিকানা পাওয়া যায়নি এবং সেই সাথে সেখান থেকে বেশ কিছু অত্যাধুনিক অস্ত্র এবং সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। একটি বিষয় হলো আমি জানিয়ে রাখি যে গত 2022 সালে মূলত কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট তারা তাদের সন্ত্রাসী তৎপরতা শুরু করে এবং সেটি তারা তাদের নাম লেখায় নতুন সংগঠন হিসেবে এবং এরপরেই কিন্তু গত 2023 সালে বান্দরবানের রুমা এবং রোয়াংছড়িতে রুমা এবং থানসিতে 2টি কৃষি ব্যাংক এবং সোনালী ব্যাংকের 3টি শাখায় তারা ডাকাতি করে আলোচনায় চলে আসে। মূলত এখন তাদের দমনে এখানে এই নিরাপত্তা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। এটি ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। মিনারুল হক, ATN নিউজ, বান্দরবান।